তোমরা এমন ভাবে অবস্থান করো যেন তোমরা আগন্তুক একটি মুসাফির। তোমরা এসেছো, হয়তো তোমার মুসাফির হালাতা 40 বছর হতে পারে, 50 বছর হতে পারে, তারপর তোমাকে এখান থেকে চলে যেতে হবে। দুনিয়াকে তুমি কখনোর জন্য স্থায়ী মনে করো না। এই কথা যেদিন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বললেন, তারপরে ওমর সকল সাথীদেরকে বলতেন, হে আমার সাথীরা, ইযা আমসাইতা ফালা তানতাজিস সাবাহ, তোমার জীবনে যদি সন্ধ্যা উপনীত হয়ে যায়, হে আমার সঙ্গী সাথী, তোমরা সকালের আশা আর করো না। রাতের বেলা যখন তুমি ঘুমাবে, তখন তুমি এমন ভাবে নিয়াতে ঘুমাও যে সকালবেলা তুমি আর উঠতে পারবে না। রাতের বেলায় এমন ভাবে তুমি ঘুমাও, সারাটা দিনের কার কষ্ট দিয়েছো সেই কষ্টের জন্য তুমি তাওবা করে নাও। রাতের বেলায় এমন ভাবে তুমি ঘুমাও যে তোমার জীবনটা এখানে শেষ, দিনের রজনী হয়তো তোমার আর আসবে না। রাতের বেলায় এমন ভাবে তুমি ঘুমাও, সকালের ফজরের সালাত হয়তো তুমি আর আদায় করতে পারবে না। ওয়াইদা আসবাহতা ফালা তানতাজিল মাসা, সকাল যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে দিয়ে দেয়, তাহলে তুমি সন্ধ্যার আশা আর করো না যে সন্ধ্যা পর্যন্ত বাঁচবে। সারাটা দিন তুমি এমন ভাবে চলাফেরা করো যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতকে নিয়ে নিতে পারে, যে কোনো সময় তুমি মৃত্যুবরণ করতে পারো, যে কোনো সময় তুমি হায়াত ফুরিয়ে পৃথিবীর ভিতরে চলে যেতে পারো। এই কারণের জন্য কারোর হক ফাঁকি দিও না, কাউকে কষ্ট দিও না, কাউকে নির্যাতন করে না। ওয়াখুয মিন সিহাতিকা লিমারাজিক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থতা দান করেছে। অসুস্থ হওয়ার আগে তুমি বেশি বেশি করে দান করো, অসুস্থ হওয়ার আগে তুমি বেশি বেশি করে তাসবিহ তাহলিল করে নাও। ওয়া মিন হায়াতিকাল মাউতিক, এবং মৃত্যুবরণ করার আগে তুমি তওবা করে নাও। মৃত্যুবরণ করার আগে তুমি তোমার ঈমানকে মজবুত করে নাও। দাসের কান্দি বাসির আমি কি করে বোঝাই? কবরের ভিতরে এমন মানুষ আছে যারা জোহরের সময় নিয়ত করেছিল আসর থেকে ভালো হয়ে যাব, সেই আসর তাদের জীবনে আর আসে নাই। রাতের বেলা ঘুমিয়েছিল, ফজর থেকে ভালো হয়ে যাব, সেই ফজরটা তাদের জীবনে আর আসে নাই। এই জুম্মায় ভালো হতে পারে নাই, আগামী জুম্মায় ভালো হতে চেয়েছিল, সেই আগামী তাদের জীবনে আর আসে নাই। এই রমজানে ভালো হতে পারে নাই, আগামী রমজানে ভালো হয়ে যাব, সেই আগামী রমজান তাদের জীবনে আর আসে নাই। কতগুলো মানুষ আছে কবরের ভিতরে আফসোস করেছে, আহারে আল্লাহ তো আমাকে সুযোগ দিয়েছিল, কিন্তু কিসের জন্য ভালো হতে পারলাম না। আল্লাহ তো আমার অর্থ দিয়েছিল, কিসের জন্য দান করতে পারলাম না। আল্লাহ তো আমাকে হায়াত দিয়েছিল, কিসের জন্য পাপ থেকে তাওবা করতে পারলাম না। কবরের ভিতরে এমন আফসোস ব্যক্তি আছে যারা কবরের ভিতরে আফসোস করতেছে, কিন্তু তাদের তাওবা কবুল হওয়ার মতন, তাওবা থেকে বাঁচার জন্য, ক্ষমা চাওয়ার মতন হায়াত না। এই কারণের জন্য বন্ধুগণ আমার, আমাদের বেশি বেশি করে তাওবা করতে হবে। এক ব্যক্তি আবু যরের ঘরে ঢুকে দেখে যে আবু যরের এত অর্থ সম্পদ থাকার সত্ত্বেও আবু যরের ঘরে শুধু ঘুমানোর জন্য একটি চাটাই, পানি খাওয়ার জন্য একটি মোশক, এই ছাড়া আর কোনো কিছুই নাই। তখন তার সঙ্গী সাথী বলছেন, হে আবু যর, একজন মানুষের ঘরের ভিতর তো অনেক কিছু থাকে, আপনার ঘরে তো কিছুই নাই, তার মানে কি এই ছাড়া কি আপনার আরেকটি ঘর আছে? তখন আবু যর বললেন, আমি এই ছাড়া আমার অন্য কোনো ঘর নেই, কারণ যেদিন থেকে জানতে পেরেছি যে এই ঘরের মালিক আমি না, মহান রবের কাছ থেকে যেদিন থেকে আমি নোটিশ পেয়েছি যে এই ঘরের মালিক আমি না, আমি একমাত্র পরকালের ঘরের মালিক, সেই দিন থেকে আমি পৃথিবীর জিন্দেগির ঘরের জন্য সকল উপার্জন বাদ দিয়ে পরকালের সঞ্চয় করে, পরকালের সম্পদ দান করে আমি পরকালের ঘর বানিয়ে নেওয়ার জন্য শুরু করেছি। সুবহানাল্লাহ। এই কারণের জন্য বন্ধুগণ আমার অর্থ আছে, আমার সম্পদ আছে, কিন্তু আগে বুঝতে হবে আল্লাহ যে অর্থ সম্পদটা আমাকে দিয়েছে, এই অর্থ সম্পদটা আমার কাছে লাগবে কিনা।